ওগুলো হচ্ছে বন্ডামি। ও কথার ব্যাখ্যা জানতে গেলে তুমি আইসো একদিন গোপনে এনে বইসো, ওইসব ফালতু ব্যাখ্যা আমি বিশ্বাস করি যে এসব মিথ্যা কথা। আমার অপরাধের শাস্তি আমারই হবে। ওই যে তখন আমরা কি করি, তওবা পড়াই, বায়াত করার সময় তওবা পড়াই। কেন তওবা পড়াই? যে আমার পূর্বের গুণাগুলো মাফ হোক। সেজন্য কি ওর গুণা আমি নিয়ে নিলাম? সে মাফ চাইলো, যদি আল্লাহ ইচ্ছা করে মাফ করতে পারে। না বুঝে আমি পাপ করছি, সেটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে না, আমি ক্ষমা চাইলে। কিন্তু গুরু তো এটা মাফ করে দিতে পারে না। গুরু তো আল্লাহ না। কালিমা তো পরিবর্তন করা যায় না। তুমি তো কালিমা পড়েছো, ঠিক আছে, সে যে একটা বেশ্যার করে যেয়ে পড়তে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি সেই বেশ্যার আচার আচরণগুলো গ্রহণ করা যাবে না। মানে ওই গুরুর সান্নিধ্যে থাকা যাবে না। তার কথাগুলোকে যদি তোমার কাছে মনে হয় যে তুমি তার কথায় চলে খারাপ হয়ে যাচ্ছ, মানুষ তোমাকে খারাপ বলছে, তাহলে ওই ওই কথাগুলো চলা যাবে না। ঠিক আছে? তখন তুমি পরিবর্তন কি, তুমি শিক্ষাগুরু গ্রহণ করতে পারো, আইন বলা আছে। মানে কালিমা পড়া যাবে না, শিক্ষা গ্রহণ করা যাবে। আগে বোঝো পরে বোঝো। না বুঝে যে ধূপ করে গুরু ধরো, আর তখন তো নিজের সিনেমা তো দূরে থাক, আরও সৎ যেটুক ছিল সেটুকু বন্ডামি শুরু হয়ে গেল। সেটাই তো বলতেছি, ওইটাই তো বলতেছি। এখন সৎ চিনবা কীভাবে? সহজ। এখানে লালন বলল সহজ মানুষ। সহজ মানুষ ভোজে দেখনারে মন দিব্য জ্ঞানে পাবে রে অমূল্য নিধি। কারণ অমূল্য নিধিকে আল্লাহ, এছাড়া তো আর এর উপরে তো কেউ নেই নাকি? আচ্ছা, তো যখন তুমি সহজ মানুষ ভজবা, সহজ মানুষ খুঁজবা, তখন নিজে আগে সহজ হইতে হবে না? নিজে সহজ নয় তো সহজ মানুষ পাওয়া যাবে না। কারণ তুমি নিজে যখন সহজ হয়ে যাবা, তার সে যখন কথা বলবে, তাকে বুঝবা যে এই কথাটা আসলে কতটা সঠিক না বেঠিক, তাহলে তুমি তখন নিজেই বুঝতে পারো। আবার সেই মানুষটার চলাফেরা সব কিছু মিলাইয়া সে আসলে সমাজে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, সে বলছে মুখে তুমি সৎ পথে চলো, সে আসলে সৎ পথে চলছে কি না এটা বুঝতে পারবা। তাহলে আগে নিজের সেই জায়গাটা উদ্ঘাটন করতে হবে। নিজে নিজেকে যখন উদ্ঘাটন করতে পারবা, তখনই তুমি সহজ মানুষ চিনতে পারবা। এখন তোমাকে গুরু ধরলা, কারণ গুরু তোমার যে পথ দেখাইলো, সেই পথে চলে দেখতে হবে যে তুমি আসলে পরিষ্কার স্বচ্ছ পথে চলছো না কাটালা পথে চলছো, তাই না? পথটাকে দেখা যাবে। আর যখন দেখবা যে এটা খারাপ নোংরা পথ, তুমি পরিষ্কার করতে করতে যেতে পারবে। তাহলে এইখানে হচ্ছে নিজে নিজের মধ্যে সেই আত্মশক্তি বৃদ্ধি করো, যেটাকে বলছে যে সঠিক পথে আসো। হ্যাঁ, তো এখন আমি প্রেম করলাম, কিন্তু সে আমার ক্ষতি করলো, তাহলে তো সে সহজ মানুষ না, তাই না? আমি যদি প্রেম করি, তাহলে সেরকম একজন প্রেমিকের সঙ্গে করব যে প্রেম শব্দের অর্থ জানে। এখন বর্তমান গুরুরা তো ওই শব্দের অর্থই জানে না। কারণ প্রেম শব্দের অর্থটা কি? পবিত্র সম্পর্ক, যেখানে অপবিত্রতা নেই। এখন গুরুর কাছে গেলে প্রেম করবা, আর খালি কবে তুই কয় টাকা কামাস মাসে? বাবা 1.5 লাখ টাকা আসে ইউটিউব চালাইয়া, নজরুল কইল। তখন ওই বাবার আবার চিন্তা থাকবো 1.5 লাখ কামায়, কীভাবে ওর কাছ থেকে টাকা নেওয়া যায়, ওর তো টাকা আছে। তাহলে কি আর সহজ থাকলো? তাহলে কি ওই মানুষটা সহজ রইল? এই যে জাস্ট একটু উদাহরণ দিলাম, বোঝো না এই কথাটা? তো এইভাবে তোমার বুঝে নিতে হবে আগে, যে নিজেকে নিজে যখন বুঝবা, তখন তুমি গুরুরে বুঝতে পারবা, সবাইকে চিনতে পারবা, জানতে পারবা। এখানে সক্রেটিস বলল নো দাই সেলফ। তো নো দাই সেলফ শব্দের অর্থ হচ্ছে নিজেকে চেনো, তাই না? তাহলে নিজেকে চিনলে কি হবে? তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে চিনতে পারবে, এটার অর্থটা হলো এই। আবার
নবীজি বললেন মানার ফানাফ সাহু ফাঁকাদারা ফারাব বাহু, যে তুমি যদি তোমার নিজের নফসকে চেনো তাহলে রবকে চিনবে, তার মানে সব কিছুকে চিনে ফেলবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম কথাটাই হচ্ছে যে নিজেকে চেনো। আর নিজেকে চিনতে তো একজন গুরুর কাছে গেছি আমি, তাই না? এখন যদি সে সঠিক গুরু না হয় তাহলে আমার চেনাতে পারবে না। তাহলে সে যেভাবে নিজের চিনছে সেইভাবে বলবে, সেই কর্মগুলো দেখাবে, তাই না? যেমন আমি আমি নিজের চিনার লেগে আমার গুরুর যেদিন বললাম যে আমি তো আমারে চিনি নাই, এত বছর আপনার সাথে ঘুরতেছে আমি তোমারে চিনি, কইল যে এবার তাহলে তুমি আমার কাছে আইসো না, ঘুরে নিজেরে দেখে আসো না। তখন আমি ঘোরা শুরু করলাম, 14 বছর খালি ঘুরেই বেড়াইলাম নিজের চেনার জন্য। আর সেইখানে গিয়ে এমন এমন কর্ম আমার সামনে আসলো বিভিন্ন জায়গায় যেয়ে, তখন একটা পর্যায়ে এসে আমি আমাকে চিনলাম যে এটা আমি। তখন যখন আমি আমাকে চিনলাম আমি অপরাধ বুঝতে পারলাম যে এইগুলো অপরাধ, এগুলো খারাপ, তাই না? আর তখনই তো আমি সেই পথ থেকে দূরে আসলাম। তো আমি তো আমার ভক্তদের ওইভাবেই বোঝাবো যে এই পথ দিয়ে চলো, কারণ আমি যে পথে চলে নিজেকে খুঁজেছি, তাই না? তো এখন তুমি যদি জিজ্ঞেস করো নিজের চিনবো কীভাবে, তো আমি তো আমার মতো করেই বলবো। আর একজন যদি বলে যে নামাজ পড়ে আমি আমার চিনছি, এটাও ঠিক, তাহলে সে সেই পথ দেখাবে। যে যে পথে পাইছে সেই পথেই তো দেখাবে, এটা জেনারেল কোনো লাইন নেই। গুরুকে পরিবর্তন না, মানে কালিমা তো পরিবর্তন করা যায় না। তুমি তো কালিমা পড়েছো ঠিক আছে, সে যে একটা বেশ্যার করে যে পড়তে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি সেই বেশ্যার আচার আচরণগুলো গ্রহণ করা যাবে না। মানে ওই গুরুর সান্নিধ্যে থাকা যাবে না, তার কথাগুলোকে যদি তোমার কাছে মনে হয় যে তুমি তার কথায় চলে খারাপ হয়ে যাচ্ছ, মানুষ তোমাকে খারাপ বলছো, তাহলে ওই ওই কথাগুলো চলা যাবে না। ঠিক আছে, তখন তুমি পরিবর্তন কি, তুমি শিক্ষাগুরু গ্রহণ করতে পারো, আইন বলা আছে। মানে কালিমা পড়া যাবে না, শিক্ষা গ্রহণ করা যাবে। কালিমা একবারই পড়া যায়, কালিমা বারবার পড়া যায় না। হ্যাঁ, তুমি তুমি দীক্ষাগুরুকেই বর্জক নেবা, বাট দেখা গেল যদি তোমার শিক্ষাগুরু আমলের জোর বেশি হয়, তাহলে তো ওই দীক্ষাগুরু তোমার সামনে আসতে পারবে না। যে খারাপ সে তোমার সামনে আসতে পারবে না। দিচ্ছ ভালো, কিন্তু তুমি তো গুরুর পথ পেয়েছো তার কাছে হাত দিয়ে, সেই জন্য তাকে রাখতে হবে। যেমন আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ছি একজন হেডমাস্টার ছিল, আচ্ছা যখন হাই স্কুলে আসলাম আর একজন হেডমাস্টার হইল, নাকি যখন কলেজে গেলাম তখন আর একজন প্রিন্সিপাল হইব, হবো না? তাইলে কাউকে কি বাদ দিয়েছি আমি? তাইলে ওই যে যে প্রাইমারি স্কুলের হেডমাস্টার তার দেখলে সালাম দিই, দেই না? হাই স্কুলের হেডমাস্টারও সালাম দিই। এইভাবে ধাপে ধাপে তো আমি পার হয়েছি। তো শিক্ষাগুরুটা এরকম, যে তুমি দীক্ষাদার কাছে নিয়েছো, হ্যাঁ সে আছে, তাকেও স্মরণ রাখো। যদি সে কামিয়াবি হয়, সে যদি আসলে কামেল হয়, তাহলে তুমি তাকে তার তোমার থেকে সে সরবে না। যতবারই বুলচোখ ধরবা তার রূপটা চলে আসবে। আর যদি সে কামেল না হয়, সে যদি খারাপ হয়, তাই না, তাহলে সে আসতে পারবে না, তার ভিতরে ওই ইয়ে নাই, রুহানিয়াতি শক্তি নাই। এসব মিথ্যা কথা, এগুলো মিথ্যা কথা, এগুলো হচ্ছে এই পথগুলাকে শক্ত করার জন্য বলা, মানুষকে আকৃষ্ট করার জন্য বলা।
আমার অপরাধ সে নিবে কীভাবে? আমার অপরাধের শাস্তি আমারই হবে। ওই যে তখন আমরা কি করি, তওবা পড়াই, বায়াত করার সময় তওবা পড়াই। কেন তওবা পড়াই? যে আমার পূর্বের গুনাহগুলো মাফ হোক। সেজন্য কি ওর গুনাহ আমি নিয়ে নিলাম? সে মাফ চাইলো, যদি আল্লাহ ইচ্ছা করে মাফ করতে পারে। না বুঝে আমি পাপ করছি, যেটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, আমি ক্ষমা চাইলাম। কিন্তু গুরু তো এটা মাফ করে দিতে পারে না। গুরু তো আল্লাহ না, গুরু সৃষ্টিকর্তা না, গুরু স্রষ্টা। গুরু হচ্ছে তোমার নতুন একটা জীবন দিতে পারে। যে তুমি খারাপ ছিলে, তোমার আমল দিয়া, কথা দিয়া তোমাকে ভালো পথে আনতে পারে। ওইগুলো হচ্ছে ভণ্ডামি, খোদা রূপে। হুম, ও কথার ব্যাখ্যা জানতে গেলে তুমি আইসো একদিন গোপনে এনে বইসো। ওইসব ফালতু ব্যাখ্যা আমি বিশ্বাস করি।